আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ইম্পর্টেন্ট একটি কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমি কিভাবে আমার পড়াশোনার ক্ষেত্রে মোটিভেশন ধরে রাখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার গোলটা ঠিক করে নিয়েছি এবং আমি আমার গোলের প্রতি দৃঢ়ভাবে লেগে আছি যে আমি এই পর্যন্ত যাবই। প্রথমে কিন্তু আগে নিজের গোলটা ঠিক করতে হবে, কারণ যদি আপনার গোল ঠিক না থাকে তাহলে আপনি কোন দিকে হাঁটবেন সেটাই তো আপনি জানবেন না। তো ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল অন্যরকম। ছোটোবেলা থেকে আমি যেহেতু বিজনেস স্টাডি নিয়ে পড়াশোনা করতাম, তো ছোটোবেলা থেকে আমার মনে হতো যে আমি বড়ো হয়ে বিজনেসম্যান হব বা বিজনেস করব। তো তারপর আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তারপরে আমি ছোটোখাটো একটা অনলাইন বিজনেস স্টার্টও করেছিলাম। খুব ভালোই রেসপন্স পাচ্ছিলাম, কিন্তু সামহাও ওইটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ হচ্ছে গিয়ে করোনা চলে আসে। তারপর ওইটা একদম বন্ধ হয়ে যায়, কিন্তু ওইটা আর আমরা তখন আর কন্টিনিউ করিনি। তো যাই হোক, অনার্স আল্লাহর রহমতে কমপ্লিট হয়েছে। তো অনার্স কমপ্লিট হওয়ার পর হচ্ছে গিয়ে মনে হলো যে না, একটু যেহেতু সুযোগ আছে, বয়স আছে, তো হোয়াই নট একটু সরকারি চাকরির জন্য আমরা অ্যাপ্লাই করি বা চেষ্টা করি। কী অবস্থা? চাকরির প্রিপারেশন নেবার ক্ষেত্রে হচ্ছে মোটিভেশন ফার্স্টের দিকে ঠিক থাকলেও কিছুদিন পড়াশোনা করার পর দেখা যায় যে একঘেয়েমি চলে আসার তখন মনে হয় যে একটু পজ করি। আমার ক্ষেত্রেও হয়, আপনার ক্ষেত্রেও হয়, বা বাকিদের ক্ষেত্রেও হয়, কিন্তু এটাকেই হচ্ছে ওভারকাম করতে হবে। টাইম ম্যানেজমেন্ট করে প্রপার ওয়েতে ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু খুব ভালো একটা পড়াশোনা করা সম্ভব, আর পড়াশোনার প্রতি মোটিভেশনটাও ঠিক থাকে। তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি যে ট্রিক্সটা ব্যবহার করি সেটা আপনারাও হয়তো বা করেন। আমি হচ্ছে গিয়ে MCD এই ট্রিক্সটা ব্যবহার করি। এটা সম্পর্কে অনেকেই জানেন। M হচ্ছে মাস্ট ডু, সি হচ্ছে ক্যান ডু, ডি হচ্ছে ডন ডু। সো মাস্ট ডুতে হচ্ছে যেটা আমাকে একদম করতেই হবে, যেই পড়াশোনাটা আমি যদি টু ডু লিস্ট করে ডে বাই ডে পড়াশোনাটা করি, তাহলে হচ্ছে এই দিনের যেই লিস্টটা আমি করেছি ওই দিনের মধ্যেই ওটা ফুল কমপ্লিট করার একটা ইচ্ছাশক্তি থাকতে হবে, যে না, এটা আমাকে এনি হাউ আমি সারাদিন যাই করি না কেন আমাকে এটা দিনের মধ্যে এটা কমপ্লিট করতেই হবে। ক্যান ডুটা হচ্ছে, ধরুন আমি টু ডু লিস্টটা কমপ্লিট করলাম, এরপরে আমার হচ্ছে গিয়ে এটা করলেও হলো না করলেও হলো, কিন্তু করার চেষ্টা করতে হবে। যেমন আমি হচ্ছে গিয়ে লাইভ MCQ এ প্রতিদিন হচ্ছে টেস্ট দেওয়ার চেষ্টা করি। যে টপিক্সগুলো আমি পড়লাম ওই টপিক্সের উপরে আমি লাইভ MCQ এ পরীক্ষা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে ক্যান ডু, আমি এটা করতেও পারি, বা যদি অনেক বেশি প্রেশারাইজ হয় আমি এটা না করলাম, কিন্তু এটা করাটাই হচ্ছে গিয়ে শ্রেয়। আর ডোন্ট ডু হচ্ছে আমি যেই কাজটা একদমই করব না। যেমন ধরেন, আমাদের তো সবারই বন্ধুবান্ধব আছে। আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, এটা যদি কারো স্বার্থে আঘাত লাগে আমি আগেই সরি বলে নিচ্ছি। যেমন ধরেন, আমি এখন পড়াশোনা করছি, তো হঠাৎ করে দেখা গেল যে আমার রুমমেট চলে আসছে, আমাকে বললো যে দোস্ত চল বাহিরে যাই, দোস্ত চল ওই শপিং মলে এটা ডিসকাউন্ট দিছে, চল ওইখানে আমরা ঠু মেরে আসি, বা চল আমরা ঘুরতে যাই, চল আমরা খেতে যাই। আপনাকে তখন ক্লিয়ারলি না করতে হবে, কারণ আপনি যদি সব জায়গায় পার্টিসিপেট করতে যান তাহলে কিন্তু আপনি আপনার গোল থেকে সরে যাবেন। তো দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের কিছু কিছু বন্ধুবান্ধব থাকে যাদের সাথে, বা কিছু কিছু আত্মীয় স্বজনও থাকে যাদের সাথে আমরা মিট আপ করলে দেখা যায় যে আমাদের মনে হয় যে পড়াশোনা করতে আসলে মনে হয় যে না থাক, একটু পরে করি, বা আমরা একটু হলেও ডিমোটিভেট হয়ে যাই, যে আমরা ডিমোটিভেট ফিল করি। কিন্তু আবার অন্যদিকে দেখুন, আমরা যখন একটা ভালো আমাদের টিচারদের কথা শুনি, বা আমরা যারা কোচিং করি কোচিংয়ের স্যারদের কথা শুনি, দেখবেন যে আমাদের ভেতরে যে পড়াশোনার একটা প্রবল ইচ্ছা একটা কাজ করে, যে না আমাকে পড়তেই হবে। তখন আমরা নিজেদেরকে অনেক মোটিভেট ফিল করি, আর মনে হয় যে আমি এখন পড়তে বসে একদম ফাটাইয়া দেবো, আমি সব সাবজেক্ট কমপ্লিট করে ফেলবো, এরকম একটা ফিল হয়। তো যাদের সাথে চললে আপনার মনে হবে যে আপনি মোটিভেট ফিল করতেছেন, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, আপনি তাদের সাথেই মিলেন, তাদের সাথেই বেশি কথা বলার চেষ্টা করেন, তাদের সাথে থাকার চেষ্টা করেন। আর হচ্ছে গিয়ে আরেকটা যেই জিনিস, সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া থেকে একদমই ইনঅ্যাক্টিভ থাকতে হবে। কারণ দেখুন, আমরা যদি ফোনটা হাতে নিই, আমরা যদি ফেসবুক স্ক্রল করি, তাহলে দেখা যায় ফেসবুকে ঢুকলে, রিলসে ঢুকলে অটোমেটিক হচ্ছে গিয়ে আপনার সময় কোন দিক দিয়ে চলে যায়, একটার পর একটা অটোমেটিক আমরা রিলস স্ক্রল করতেই থাকি। এখানে কিন্তু আমাদের সময়টা নষ্ট হয়ে যায়। সময় তো নষ্ট হয়ই, সাথে সাথে অন্যান্য চোখও নষ্ট হয়ে যায়, আরও মাথা আপনার হচ্ছে গিয়ে রিলসের সব কিছু আপনার মাথায় ভরে যাবে, পড়াশোনা করার মতো জায়গা থাকবে না। এটা টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এই MCD এই জিনিসটা আপনারা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবলম্বন করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত ছিল। ফর ওয়াচিং।